হিন্দু বন্ধুর বিয়েতে দাওয়াত খাওয়া জায়েজ হবে কিনা জানালে উপকৃত হব। হিন্দু বন্ধু তিনি যদি দাওয়াত দেয় আপনাকে, তাহলে সেক্ষেত্রে সাধারণ দাওয়াত খাওয়া যাবে। তাকে অন্তঃস্থল থেকে শিরক করে, সে আল্লাহকে বিশ্বাস করে না, সেই জায়গা থেকে আপনি সেই অবস্থানে তাকে আপনি রাখবেন না, কিন্তু তার সাথে সাধারণ সম্প্রীতি বজায় রাখা এবং আপনার সামাজিক অন্যান্য কর্মকাণ্ডগুলো করা, লেনদেন করা, এগুলো না জায়েজ নয়। ঠিক একইভাবে সে আপনাকে কোনো খাবার দিয়েছে, এটা খাওয়া আপনার জন্য জায়েজ হবে যদি খাবারটা হালাল হয়। আপনাকে কোনো উপহার দিয়েছে, সেটা নেওয়া জায়েজ হবে আপনার জন্য যদি হালাল হয়। সাধারণত হিন্দুদের বিয়েতে, বিয়ের অনুষ্ঠানে যে আনুষ্ঠানিকতা আছে সেটার মধ্যে শিরকের উপাদান থাকে। শিরকের উপাদান থাকার কারণে শিরকের মজলিসে যাওয়া সুস্পষ্টভাবে হাদিসে নিষেধ। এমনিতে কোনো ভোজন অনুষ্ঠান, এমনি কোনো আনুষ্ঠানিকতা বা পারিবারিক অনুষ্ঠানে যদি আপনি যেতে চান, সেখানে আপনি যেতে পারেন। ওই যে আপনার মধ্যে ঈমানের যে ওয়ালা এবং বারার যে দাবি আছে, সেটার কোনো ঘাটতি হতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ইহুদি মহিলা দাওয়াত করেছেন, তিনি সেই দাওয়াত গ্রহণ করেছেন, আবার অনেক মুসলিমকে খাইয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো কথা অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, আমার মা আমার খালাতো বোনের সাথে আমার বিয়ে ঠিক করে, হঠাৎ তাদের মধ্যে টাকা নিয়ে ঝগড়া হয় এবং বিয়ে বন্ধ হয়। আমি আর আমার খালাতো বোন সাক্ষী ছাড়া কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলি এবং যে যার বাসায় আসি। এখন আমাদের সম্পর্ক কেউ মানছে না, আমাদের জোর করে অন্য জায়গায় বিয়ে দিতে চায়। বিয়ে না করলে জাহান্নামে যাওয়ার অভিশাপ দেয়, কাজীকে টাকা দিয়ে বিয়ে বাতিল করে। এখন আমরা কি করব? জটিল প্রশ্ন ভাই। খালাতো বোনের সাথে বিয়ে ঠিক হয়েছে, এর মধ্যে টাকা নিয়ে ঝগড়া হয়ে বিয়ে ভেঙে ফেলছে। ওই যে একটু আগে বললাম, বাবা মা বেশিরভাগ ক্ষেত্রে অনেক ফ্যামিলিতে দেখা যায় যে টাকা পয়সার হিসাব নিকাশের উপর ভিত্তি করে ছেলে মেয়েদের বিয়ে ঠিক করে। তো এরকম যদি হয়, দিনদারিকে তারা প্রাধান্য না দেয়, তাহলে সেক্ষেত্রে আপনি দিনদারিকে প্রাধান্য দিয়ে বিয়ে করতে পারবেন। এখন কতটা আপনি আপনার খালাতো বোনকে বিয়ে করছেন কিসের কারণে? যদি বলেন যে দিনদারিতার কারণে, তার মধ্যে দিনদারিতে আছে, তাহলে সেক্ষেত্রে সেও মা বাবার অবাধ্য হয়ে এরকম কাজী অফিসে গিয়ে এরকম, আচ্ছা পালায় পুলায় বিয়ে করতে হবে কেন ভাই বলেন তো? পালায় তো করে চোর চুরি করে, সাধারণত চোর চুরি করে কি করে? তো এখন বিয়েই যখন করতে হবে, তো দুইজন মিলে পালায় যায়, এটা কেমন কথা? যথাসম্ভব অভিভাবকদেরকে সম্মত করে নিজের দাবি আদায় করার চেষ্টা করবেন। হ্যাঁ, এক্সেপশন হতে পারে যে অভিভাবকরা আমাকে যে পথে যেতে বলছেন সেখানে গেলে আমি আল্লাহর বিধান লঙ্ঘন করতে হবে, হারামে লিপ্ত হতে হবে, আমার ঈমান আমল নষ্ট হয়ে যাবে, তখন আপনি বিকল্প পথে যেতে পারেন। এই জন্য ইন্ডিভিজুয়াল এই সমস্ত কেসগুলো কোনো দক্ষ আলেমের সাথে দেখা করে বিস্তারিত বলে তারপরে পরামর্শ নেবেন। আমরা মৌলিক শুধুমাত্র নীতিমালা বললাম।